এখনো অধরা সোনারপুরে জামাল সর্দার বাড়ির সামনে মোতায়েন পুলিশ এবং জামাল সর্দারের বাড়ির সুইমিং পুলে থাকা কচ্ছপ উদ্ধারে তৎপর বন দপ্তর, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। এবং ডিএফও মিলন মণ্ডলের নির্দেশে বারুইপুর রেঞ্জ অফিস থেকে বুধবার রাতে একটি ৬ সদস্যের দল জামাল সর্দারের বাড়িতে পৌঁছে যায় এবং তাদের হাতেই ছিল জাল ও কচ্ছপ উদ্ধার করার সামগ্রী। তবে জামাল সর্দারের রাজপ্রাসাদের গেটে তালা থাকায় প্রায় ২.৫ ঘন্টা অপেক্ষার পর কচ্ছপ উদ্ধার না করেই ফিরে যায় বন দপ্তরের আধিকারিকেরা। প্রশ্ন উঠছে সেখানেই যে রাতের মধ্যেই যদি কেউ কচ্ছপ সরিয়ে দেয় কিংবা চুরি হয়ে যায় তাহলে তার দায় কে নেবে? আমরা কথা বলবো আবারও, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রায় ২.৫ ঘন্টা অপেক্ষার পরও কিন্তু সেই কচ্ছপ উদ্ধার করা যায়নি। সেক্ষেত্রে ব্যর্থতা ঠিক কার, কি মনে হচ্ছে? দেখো, তোমাকে আমি বলে রাখবো যে ব্যর্থতা কার, এই প্রশ্নই কিন্তু লাখ টাকার। এই ব্যর্থতার দায় কেউ নিতে চাইছে না, পুলিশ প্রশাসন, বন দপ্তরের লোক সদস্যরা। তবে যে বন দপ্তরের যে আধিকারিক রয়েছেন, যে ডিএফও ফরেস্ট অফিসার, তিনি কিন্তু স্পষ্টই জানালেন যে জামালের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে দেখো, জামালের বিরুদ্ধে যে বন দপ্তরের থেকে যেহেতু তৎপরতা দেখা যাচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এই খবর যখন বাইরে আসলো তখনই কিন্তু বন দপ্তরের যে আধিকারিক তিনি কিন্তু এই কথাই বলছেন। তবে পুলিশ সেখান থেকে এই যে প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত, যেখানে এই জামাল সর্দারের প্রাসাদ যে বাড়ি, সেই বাড়ি থেকে থানার যে দূরত্ব খুব বেশি হলে 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব, কিন্তু পুলিশ সবসময় সেখান থেকে নাকা চেকিং এ যাচ্ছেন, সেখানে টহল দিচ্ছে। তারপরেও কেন পুলিশের নজরে আসলো না, এই প্রশ্ন কিন্তু তুলছেন এলাকাবাসীরা। তবে তোমাকে আমি বলে রাখি যে দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে যে এইভাবে অত্যাচার চালিয়েছেন, শুধু মহিলাদের নয়, এবং মহিলাদের যে তাদের স্বামীদেরকেও বেধড়ক মারধর করা হয়। এক প্রকার দুর্গন্ধ প্রতাপ হিসাবে এলাকায় পরিচিত। কিছু হলেই তাদেরকে ভয় দেখাতো এবং ভয় দেখিয়ে তাদেরকে প্রকাশ্যে মারধর করা হতো বলেই জানাচ্ছে। তবে আমি বলে রাখি যে এই শুধু তার এই যে প্রভাব, এই প্রভাব কিন্তু শুধু সোনারপুরের নয়, সোনারপুরের বাইরেও কিন্তু এই প্রভাব রয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। কেননা এই সোনারপুরের বাইরেও, সোনারপুর থেকে ঘটকপুকুর, যে ভাঙড়ে যেতে গেলে যে ঘটকপুকুর, এই ঘটকপুকুরে আগে পর্যন্ত আধিপত্য বিস্তার করে চলছিল, কিন্তু হঠাৎ করে এই যে খবর, এই খবর আসতেই কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, এলাকা মানুষের মধ্যে একটা যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই একাধিক নির্যাতিতা মহিলা মুখ শুরু করেছে। তবে এতদিন পর্যন্ত যে জামালের বিরুদ্ধে মুখ খুলতে পারি, গতকাল দুপুর পর্যন্ত একটা মাত্র অভিযোগ জমা পড়েছিল। এরপরে ডিজিটালের পর বিধায়কের আশ্বাসে আরেকটি অভিযোগ জমা পড়ে সোনারপুর থানায়। এই এখনো পর্যন্ত সোনারপুর থানায় মোট এই জামালের বিরুদ্ধে 2টি অভিযোগ জমা পড়েছে। এখন দেখার এই ঘটনার পর থেকে যে ঘটনা ঘটিয়েছে জামাল, তার বিরুদ্ধে এগিয়ে আসে কিনা, উদ্ধার করা যায়নি, সেক্ষেত্রে ডিএফওর পক্ষ থেকে কি বলা হয়েছে? তার বিরুদ্ধে কি কোনো মামলা রুজু করা হয়েছে? এখনো পর্যন্ত দেখো, ডিএফওর পক্ষ থেকে কোনো মামলা রুজু করা হয়নি। তবে কচ্ছপ কটা রয়েছে, এই যে পুকুর রয়েছে, সুইমিং পুল রয়েছে, সেখানে কটা কচ্ছপ রয়েছে সেটা উদ্ধার হওয়ার পরেই কিন্তু এই মামলা রুজু করা হবে। তবে স্পষ্টটাই জানিয়ে দিয়েছেন যে জামালের বিরুদ্ধে যেহেতু কচ্ছপ দেখা গেছে তার পুকুরে, সেই কচ্ছপ রাখা সম্পূর্ণভাবে বেআইনি, তাই তার বিরুদ্ধে যে মামলা করা হবে এটা নিশ্চিত করে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারের পক্ষ থেকে। ধন্যবাদ তোমায় সুখদেব। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুখদেব দে। বারুইপুর রেঞ্জ অফিস থেকে 6 সদস্যের দল কিন্তু গতকাল রাতেই সেখানে পৌঁছে যায় এবং কচ্ছপ উদ্ধার করার চেষ্টা করলেও সেখানে কিন্তু পাওয়া যায়নি, যেহেতু বাড়ির গেটে বড় তালা ঝোলানো ছিল। এবং একাধিক বার্তা দেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে, এবং ডিএফও তিনি যেমনটা বলেছেন যে এবার বন দপ্তর থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে জামাল সর্দারের বিরুদ্ধে। এবং কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। এটা তো নন রিলেভেল সেকশন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট টোটালটাই, আর এতে মিনিমাম হচ্ছে 3 বছর থেকে 7 বছর অবধি জেল এবং সর্বোচ্চ হচ্ছে 25 লক্ষ টাকা অবধি জরিমানা। ওটাকে রেস্কিউ করার জন্য অলরেডি টিম গেছে, আমার রেস্কিউ করা হবে এবং ওই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী যা আইনানুগ ব্যবস্থা তা নেওয়া।